সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। এখানে আমরা নিয়মিত নতুন নতুন তথ্য এবং ছোট বাচ্চাদের জন্য শিক্ষণীয় ভিডিও শেয়ার করি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। একজন ছেলেকে কল্পনা করুন যে ছোট শহর থেকে উঠে এসে নিজের স্বপ্নের জন্য সব কিছু বাজি রেখেছিল, যে নিজের শরীর, মন আর প্রতিভাকে এমনভাবে গড়ে তুলেছিল যেন সে একদিন হয়ে ওঠে বিশ্বের কোটি মানুষের ভালোবাসার কেন্দ্রবিন্দু। হ্যাঁ, আজ আমরা কথা বলবো সেই মানুষটির সম্পর্কে যার হাসিতে ভেঙে পড়ে লাখো হৃদয় আর যার নাচে থেমে যায় সময়। তিনি আর কেউ নন, জিমিন। এটাই সেই গল্প, একজন সাধারণ ছেলেকে কিভাবে পুরো পৃথিবী চিনেছে পার্ক জিমিন নামে। জিমিন জন্মগ্রহণ করেন 13ই অক্টোবর 1995 সালে দক্ষিণ কোরিয়ার বুসান শহরে। ছোটবেলা থেকেই জিমিন ছিলেন খুবই চঞ্চল, প্রাণবন্ত এবং প্রতিভাবান। তার পরিবার ছিল সাধারণ কিন্তু ভালোবাসায় ভরা। তার বাবা মা সব সময় তাকে উৎসাহ দিতেন নিজের স্বপ্ন অনুসরণ করতে। শৈশবে জিমিন মার্শাল আর্ট, বিশেষ করে টেকওয়ান্ডোতে প্রশিক্ষণ নেন, কিন্তু তার জীবনের আসল মোড় আসে তখনই যখন তিনি নাচের প্রতি গভীর ভালোবাসা খুঁজে পান। জিমিন ভর্তি হন বুসান হাই স্কুল অব আর্টসে, যেখানে তিনি কন্টেম্পোরারি ডান্সে বিশেষ দক্ষতা অর্জন করেন। তার শিক্ষকরা বলতেন জিমিন শুধু নাচে না, সে নাচের মাধ্যমে গল্প বলে। এই সময়ই তার ভিতরে জন্ম নেয় এক বড় স্বপ্ন, একদিন তিনি হবেন বিশ্বমানের পারফর্মার। বিগ হিট এন্টারটেইনমেন্টের অডিশনে অংশ নিয়ে জিমিন নির্বাচিত হন, কিন্তু এখানে তার পথ মোটেও সহজ ছিল না। তিনি ছিলেন শেষ সদস্য যিনি বিটিএসে যোগ দেন। মাত্র কয়েক মাস ট্রেনিংয়ের সময় পেয়েছিলেন। অন্যদের তুলনায় নিজেকে দুর্বল মনে করতেন। নিজের ওপর প্রচণ্ড চাপ ছিল, কিন্তু তিনি হাল ছাড়েননি। দিন রাত কঠোর পরিশ্রম করে নিজেকে প্রমাণ করেন। 2013 সালে বিটিএস তাদের প্রথম অ্যালবাম টু কুল ফর স্কুল দিয়ে ডেবিউ করেন। প্রথম দিকে খুব জনপ্রিয়তা না পেলেও জিমিন কখনো হতাশ হননি। ছোট স্টেজ, কম দর্শক, আর্থিক সমস্যা সবকিছু পেরিয়ে তারা এগিয়ে যেতে থাকেন। জিমিনের জীবনের সবচেয়ে কঠিন দিক ছিল তার নিজের সাথে যুদ্ধ, নিজের শরীর নিয়ে অনিশ্চয়তা, ওজন কমানোর জন্য না খেয়ে থাকা, পারফেক্ট হওয়ার চাপ। একসময় তিনি এতটাই স্ট্রেসে ছিলেন যে খাওয়া দাওয়াও বন্ধ করে দেন, কিন্তু তার বন্ধু ও বিটিএস সদস্যরা তাকে সাহায্য করেন। ধীরে ধীরে বিটিএস হয়ে ওঠে বিশ্বসেরা ব্যান্ডগুলির একটি। আর জিমিন, লাই, সেরেন্ডিপিটি, ফিল্টার, এই গানগুলো তাকে করে তোলে আলাদা। তার স্টেজ প্রেজেন্স, ভোকাল আর ডান্স সবকিছু তাকে এক অনন্য শিল্পী বানিয়েছে। জিমিনের একক গানগুলো বিশ্বজুড়ে জনপ্রিয় হয়েছে। লাইক ক্রেজি, সেট মি ফ্রি, পিটি2। বিশেষ করে লাইক ক্রেজি গানটি বিলবোর্ড হট 100-এ #1 হয়, যা তাকে ইতিহাসে জায়গা করে দেয়। জিমিন শুধু একজন শিল্পী নন, তিনি একজন অসাধারণ মানুষও। দানশীল, নম্র, ভক্তদের প্রতি আন্তরিক। তিনি বহুবার গোপনে দান করেছেন, যা পরে প্রকাশ পেয়েছে। বিটিএসের সাথে এবং এককভাবে জিমিন অসংখ্য পুরস্কার পেয়েছেন: বিলবোর্ড অ্যাওয়ার্ড, এমএ অ্যাওয়ার্ড, গোল্ডেন ডিস্ক অ্যাওয়ার্ড। অসাধারণ নাচ, মধুর কণ্ঠ, ইমোশনাল এক্সপ্রেশন, ভক্তদের সাথে সংযোগ, এই সব কিছু মিলিয়ে জিমিন হয়ে উঠেছেন কমপ্লিট আইডল। একটা সময় ছিল যখন জিমিন নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন, আর আজ তিনি কোটি মানুষের অনুপ্রেরণা। তার গল্প আমাদের শেখায় স্বপ্ন দেখো, লড়াই করো আর কখনো হাল ছেড়ো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। যদি কোনো কিছু জানতে চান বা আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।